আজকের শরীরটা একেবারেই ভালো নেই। কিন্তু সংসারের কাজ তো আর থেমে থাকে না। ভাবলাম আজকের দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই ক্লান্ত শরীর নিয়ে উঠে এই যে প্রথমেই নিজের বিছানাটা একটু পরিষ্কার করে নেব। আর একটা রুমের সবথেকে সৌন্দর্যই তো হচ্ছে তার বেড। তো বেডটা যদি অপরিষ্কার বা নোংরা থাকে তখন দেখতেও আসলে ভালো লাগে না। তখন শরীর খারাপ লাগলেও তখন এভাবে অপরিষ্কার বা নোংরা দেখলে মনে হয় যেন শরীরের মধ্যে আরও অস্থির লাগে। তো এইজন্য যতই শরীর খারাপ হোক চেষ্টা করি সংসারের টুকিটাকি কাজগুলো করে নেওয়ার। কেননা পরিবারের দেখা যায় যে তখন সবটাই একজন গৃহিণীর উপর সবাই নির্ভরশীল হয়ে থাকে। তো সে অসুস্থ হয়ে পড়লেও দেখা যায় যে তাকে যতটা সম্ভব আসলে সংসারের জন্য কাজটা করতে হয়। তো এরপরে এই যে আমার হাতে বানানো কিছু ক্রাফট, এগুলো আমি কিলে দিয়ে বানাইছিলাম। তো ওগুলোতে দেখলাম যে একটু নোংরা হয়ে আছে, তো সেগুলোই পরিষ্কার করে নিলাম। একজন গৃহিণীর শরীর খারাপ হলে দেখা যায় যে তাকে ওই শরীর খারাপের দিক আসলে তাকিয়ে থাকলে হবে না। তাকে দেখা যায় যে বাচ্চাদের নাস্তাটাও বানাতে হবে, ঘরও গুছিয়ে নিতে হবে, আর হাসব্যান্ডের, শ্বশুর-শাশুড়ির সবারই যত্ন নিতে হবে। সংসারের এইসব কাজ করতে করতে শরীর আরও দুর্বল লাগে, কিন্তু তখন মনে করি আমি না করলে আর এই কাজগুলো কেই বা করবে? সবটাই তো, তারা তো প্রত্যেকেই আমার উপর নির্ভরশীল। তো এরপরে এইখানে এই যে কিছু মসলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এগুলো আমি একটা জারে ভরে নিচ্ছিলাম। আর এই যে এরপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। অসুস্থ শরীর কিন্তু থেমে নেই আমার এই সংসার। নিজের কষ্ট চাপা দিয়ে সংসারের হাসি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো এরপর এই যে দুপুরে রান্না করব ঢেঁড়স আর হচ্ছে গিয়ে ডিম ভাজি। যেহেতু প্রচুর শরীর খারাপ, তো ভাবলাম যে আজকে আমি আমার পছন্দের খাবারগুলোই রান্না করি। তো সেখানেই ছিল এই যে ঢেঁড়স। আর আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকেন যে আমি প্রায় ঢেঁড়স রান্না করি। আসলে আমাদের বাসার সবার এই ঢেঁড়সটা প্রিয়, বিশেষ করে আমারও খুব পছন্দ। আর আমার মেয়ে, ওরও এই ঢেঁড়সটা খুবই পছন্দ। তো এরপরে ভাবলাম যে শুধু ঢেঁড়স রান্না করলেই তো হবে না, সাথে কিছু ডিমও ভুনা করি। তো সেগুলাই খুব সুন্দর মতো ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। কেননা ডিমগুলো আমি ধুয়ে ফ্রিজে রাখছি। এরপরও আমি সিদ্ধ করার আগে আরেকবার ধুইনি, কারণ ডিমের গায়ে তো প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। তো এরপরে এই যে ঢেঁড়সগুলো এখানে আমি কেটে নেব। আর আমার এই যে পছন্দের যেকোনো খাবারই কাটাকুটি করতে এত ভালো লাগে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে ঢেঁড়স এভাবে চাকু দিয়ে কাটতে আমার খুবই ভালো লাগে। তো এই যে সেজন্য আমি একটু ভাবলাম যে আজকে একটু চাকু দিয়ে ঢেঁড়সটা কেটে নিই, যেহেতু পছন্দের সবজি। অনেকেই বলে শুনি যে শরীর খারাপ হলে নাকি বিশ্রাম নিতে হয়, কিন্তু বাস্তবে সেটা কি সবসময় সম্ভব হয়? সম্ভব হয় না। কিন্তু তবুও আমরা চেষ্টা করি নিজেকেও যেন ভুলে না যাই। কেননা নিজে যদি ভালো না থাকি তাহলে অপরকে কিভাবে ভালো রাখবো? এজন্য দরকার একজন গৃহিণীর বা যেকোনো মানুষেরই আগে নিজের দিকে খেয়াল রাখতে হবে। এরপরে না সে পরিবার বা সংসার বা তার বাচ্চা, এদিকে সে খেয়াল রাখতে পারবে। তাই আগে সর্বপ্রথম নিজেকে যত্ন নিতে হবে। নিজের অবহেলা কোনো মতেই করা চলবে না। তো এরপরে এই যে এখানে ডিম সিদ্ধ করার জন্য কড়াইতে একটু পানি দিয়ে দেবো। মানে ডিমগুলো একটু সিদ্ধ করে নেব। তো যারা আমার ভিডিও দেখতেছেন বা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর সেই সাথে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। কারণ আপনাদের সুন্দর একটা কমেন্টস দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো এরপরে এই যে ঢেঁড়সটা ভাজি করে নেব। তো এই যে এবার ঢেঁড়সটা দিয়ে দিলাম। আর আজকের শরীরটা এত খারাপ লাগছিল, প্রচুর জ্বর, সর্দি, কাশি, সেটা নিয়েও ভয়েস ওভার দিলাম। তো আমার ভয়েসটা যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভয়েসটা প্লিজ স্কিপ করে যাবেন, কেউ কিছু মনে করবেন না।
তো এরপরে এই যে ডিমগুলো সিদ্ধ করে নিলাম আর এরপরে এই যে আমি এই ডিমগুলোকে একটা গ্লাসের মধ্যে একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম যেন সুন্দর করে এই ডিমের খোসাগুলো একদম ফেটে যায় চারদিক দিয়ে। আর এইভাবে করে নিলে দেখা যায় যে ডিমটা ছিলতে খুবই সুবিধা হয়। কিন্তু আজকে দেখলাম যে যখনই ভিডিও করতে যাই তখনই একটা সমস্যা হয় এই ডিম ছিলতে গেলে। তখন দেখা যায় যে ডিমের গায়ের ছোলাসহ একদম ডিম উঠে যায়। এটা আসলে কেন হয় আমি নিজেও জানি না। কেউ জানলে অবশ্যই আমাকে বলবেন। আর ক্যামেরার বাহিরে থাকলে দেখা যায় যে তখন ডিমগুলা খুব সুন্দর করে ছিলানো যায়। আর ক্যামেরা এভাবে মনে হয় যেন ডিম ওরা বুঝতে পারে যে আমাকে ক্যামেরা দেখাচ্ছিস তো আমিও ডিমটা ইচ্ছা করে এভাবেই হব। তো আসলে এটা ডিমরাই ভালো বুঝতে পারবে। তো ওরা কেন এভাবে করে। তো এরপরে এই যে ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিলাম। আর এরপরে এই যে ঢেঁড়স ভাজিটা করলাম। আর আজকে ঢেঁড়স ভাজিটা কেমন জানি লাগলো দেখতে, খুব একটা কালারও ভালো আসেনি। আর আজকে আমি মনে করি আমার কোনো তরকারি খুব একটা ভালো আসেনি কালারগুলো। কারণ নিজের তো শরীর খারাপ। এজন্য যেভাবে পারছি ওভাবেই করে রান্না করছি। আর আমার শাশুড়ি, তাকেও বা কি করে বলি যে রান্না করতে আসলে বিবেকে লাগে। এজন্য নিজেই কষ্ট হলেও তো রান্নাটা করে নিছি। তো এরপরে রান্না শেষে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এরপরে যে কিছু একটু বাসন ছিল সেগুলো একটু ভালোমতো মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আমার খুব একটা বাসন জমে না। কারণ আমি যখন যেটা নোংরা হয় সাথে সাথেই আমি ধুয়ে রাখি। আর এইটা যদি সাথে সাথে ধুয়ে রাখা যায় তখন দেখা যায় যে কাজের চাপটাও কম থাকে আর অতটা বাসনও জমা হয় না। আর এই যে বাসনগুলা কিছু জমা হয়েছিল এগুলো খুব একটা বেশি না, শুধু ওই যে রান্না করার পাতিল এগুলো। তো এরপরে এই যে দুপুরে সবাই ভাত খেতে বসে পড়লাম। আর ওই যে মেয়েকে ওদিকে দিয়ে দিলাম, সে তো খুব মজা করে খাচ্ছে। আর এদিকে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমাদের এলাকায় তো এভাবে পানি আটকে আছে। তো আছি তো মহা বিপদে। কিছু করার নেই আসলে, আমাদের থেকেও দেখা যায় যে অনেকে অনেক খারাপ অবস্থায় আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।